হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভালোবাসার নাজরানা পেশ করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই অপরাধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তোমার সর্বশেষ ইচ্ছা কি? তিনি বলেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধীরে ধীরে নামাজ পড়ে অভ্যস্ত ছিলেন। তিনি ধীরে ধীরে নামাজ না পড়ে দ্রুত সময়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন, শুধু এই জন্য যে এই কাফেররা যেন এই কথা মানে না করে যে খুবাইব ঈমানের দুর্বলতা প্রকাশ করে শুলিতে চড়ার ভয়ে নামাজ পড়তে পড়ছেন, যেন কাফেররা এই কথা মানে না করে, জালেমেরা এই কথা মানে না করে। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সময়ে 2 রাকাত আদায় করলেন। যখন তাদের শুলিতে চড়ানো হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলেছিল, খুবাইব তুমি বলো, শুধু এই কথা বলো যে আমাকে শুলিতে না চড়িয়ে আমার জায়গা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানো হোক। যদি তুমি এই কথা বলো, মুহাম্মদকে আমরা পাবো না, তাকে শুলিতে চড়াতে পারবো না। শুধু তুমি এই কথা প্রকাশ করো যে আমাকে নবী মুহাম্মদের জায়গায়, আমার জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানো হোক। তোমাকে শুলিতে চড়ানো থেকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে উদ্ধার ছেড়ে দেওয়া হবে, তুমি মুক্ত হয়ে যাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা কেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে জালেম শোনো শোনো, আমি তো এতটুকু কথা বলতে পছন্দ করি না যে আমার জান বেঁচে যাবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি টাকা বিদ্ধে আমি এতটুকু পছন্দ করি না। শুধু আল্লাহু আকবার। এই ছিল আমাদের রাসূলের সাহাবীদের ঈমান, যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, দুনিয়া এবং কিয়ামতের কাছে সব কিছুকে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, দুনিয়া এবং দুনিয়ার সব কিছুকে বেশি ভালোবাসতে পারবে, তারা প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত মুমিন হবে, ঈমানের স্বাদ পাবে।